ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের। শুক্রবার 19 ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে 10টা 51 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ, তারপরে খারাপ জায়গায় পৌঁছে যাবেন আপনারা। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, বুধদেব আজকের দিনে সেই অর্থে পাওয়ারফুল নেই, 39% নিয়ে এগোচ্ছে। মকর রাশির বন্ধুরা কিন্তু অষ্টক বর্গের অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, মানে বিশাল ডট বলতে পারি। আর রূপা র্যাঙ্কিংয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খারাপ না, 7.18 অত্যন্ত ভালো। একাদশ ভাব দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হয়ে গেল। এবারে এই গ্রহগুলোর যে দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন তার পাওয়ারটা এবারে দেখে নিন, আপনাদের সঙ্গে ম্যাচ করলে ভালো ফলগুলো নিশ্চিতভাবেই আপনি পাবেন। খারাপ হলে খারাপ হবে, আর যদি অ্যাভারেজ থাকে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে। রবিদেব 99%, চন্দ্রদেব ড্যামেজ অবস্থায় আছে 17% কম্বাস্ট অবস্থায়, মঙ্গলদেব 57% নিয়ে এগোচ্ছে কম্বাস্ট, বুধদেব 39%, বৃহস্পতিদেব 99% এবং চন্দ্রদেব 66% এবং শনিদেব আপনার হচ্ছে 66% নিয়ে এগোচ্ছে। শুক্র, চন্দ্র এবং মঙ্গল কিন্তু এখানেতে কম্বাস্ট হয়ে আছে। এদের ফলগুলো একটু নিম্ন ধরনের হবে, ভালো হলেও নিম্ন ধরনে যাবে। ওদিকে রাহু শনি পুষ্করাংশের মধ্যে আছে, খারাপ কাজ করার সাথে সাথেও ভালো কাজ আপনার জন্য করে দেবে। ওদিকে মিথুন রাশি আবার পুষ্করাংশের মধ্যে পড়ে গেছে, তো সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন অনেকগুলোই থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা পজিটিভ দিকে যাবে। দ্বাদশভাবে যখন যাবে তখন একটু সমস্যা হবে রাত্রেবেলার দিকে, তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায়, যাদের একটু বয়স বেশি আছে, চন্দ্র ও মঙ্গলের যে কম্বিনেশান, এখানেতে রাহুরও একটা দৃষ্টি, তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রটা একটু চাপের থাকবেন। ঘুম কম হতে পারে, রক্তচাপের ব্যাপার থাকছে, হজমের গোলমাল দেখা দিতে পারে। দ্বাদশভাবে যখনই ঢুকে যাবে তখনই আপনার দুশ্চিন্তা অনেকটা বাড়বে, রাত্রিবেলার দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ব্যাপারটা ভালোর দিকেই যাবে। তথ্য সংগ্রহ করছেন, শেখার জায়গাটা ভালো হবে। পরীক্ষামূলক ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, পড়াশোনার আগ্রহ বাড়বে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষাতেও ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে, ইতিবাচক দেখাচ্ছে। অর্থের ক্ষেত্রে ইনকাম বাড়বে, ইনকাম মোটামুটি ঠিকঠাক আছে। বন্ধুর মাধ্যমে লাভ হতে যাচ্ছে আজকের দিনে। পরিকল্পনা অনিশ্চিত হতে যাচ্ছে এবং ব্যয় বাড়ার সাথে সাথে ব্যয় বাড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে একটু। কেন দেখুন, পরিকল্পনা যদি আপনি অনিশ্চিত করেন তাহলে কিন্তু কিছু রক্ষা করা যাবে না, ব্যয় হবেই আপনার। আর অর্থের প্রবাহ থাকবে বটে, কিন্তু ব্যয় করে বেরিয়ে গেলেও তার সঞ্চয় করবেন কি করে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজে ব্যস্ততা থাকবে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, সেক্ষেত্রে সহকর্মীদের বিরোধ বাড়ার সম্ভাবনা থাকবে, চাপ থাকবে, অতিরিক্ত কাজ আজকের দিনে করতে হতে পারে আপনাদের। শনিদেবের জন্য দৃঢ়তা আসবে আপনার। আজকের দিনে চাকরিতে চ্যালেঞ্জ থাকবে, তবে মান সম্মান খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হয়েছে, সিদ্ধান্তের বিভ্রান্তি যাতে না ঘটে সেই দুকুনি খেয়াল রাখুন, কেন রাহু করে দেবে। পারিজাত এবং লক্ষ্মী যোগ যেহেতু আছে, আপনাদের অর্থ বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ডিলিং সাইনের ক্ষেত্রে এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু আজকের দিনে খেয়াল রাখবেন, অমাবস্যা আছে, ডিলিংস করার আগে ভালো করে কাগজপত্র দেখে এগোবার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে ভুল বোঝাবুঝি কিছুটা ভুল বোঝাবুঝি দেখা তৈরি হয়ে আছে। রাহু হয়তো বেগরবাই দেবে একটুখানি মনে হচ্ছে। তবুও মানসিক দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলেও আপনি যদি একটু ট্যাকেল করতে পারেন ভালোর দিকে চলে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবহেলা করতে যাবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, যোগাযোগটা রাখুন, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, কথা কম বলে বেশি কথা শোনার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা পরিকল্পনা সফল হবে, তবে ভ্রমণ না করাটাই ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ভ্রমণের দিকে ভালো, সেক্ষেত্রে আপনার চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে বা কর্মজীবনের জন্য ভ্রমণ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সন্তানের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ভালো হতে যাচ্ছে। মঙ্গল কম্বাস যেহেতু, শিশুর জ্বর হতে পারে, জ্বরে কুপঘাত হয়ে গেলে সমস্যা তৈরি হবে আজকের দিনে। মঙ্গল দোষও আছে আজকের দিনে, রাগ করতে যাবেন না, দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন। বঞ্চনা চোর ভীতি যোগ
আর তৈরি হয়ে আছে বাজে যোগ, এটা প্রতারণার শিকার হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। দলিল দস্তাবেজ একটু দেখে রাখুন, বা যদি কোনো জায়গায় সম্পত্তি কিনেছেন আজকের দিনে আপনার দুর্ঘটনা, দুর্ঘটনাই বলবো, আজকের দিনে তো ভাই ভালো কাজ হয় না, কেন আজকের দিনটা হচ্ছে অমাবস্যা আছে, তো অমাবস্যায় দলিল দস্তাবেজ করা ঠিক না। তবুও যদি করতে হয় তা একটু দেখে চলুন, লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আর্থিক লেনদেন, সামাজিক লেনদেন এবং আপনারা অনলাইনে ট্রানজ্যাকশন এগুলো খেয়াল রাখবেন। পারিজাত প্রভাত যোগ আছে, কর্মস্থলে উন্নতি, পারিজাত যোগ আছে, মর্যাদা বৃদ্ধি দেবে, কোহল যোগ আছে, আত্মবিশ্বাস পাবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে, লক্ষ্মী যোগ আছে, অর্থপ্রাপ্তিতে সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনে। সাদা, নীল এবং বাদামি কালার ব্যবহার করতে পারেন। 3, 6, 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 10টা 48 মিনিট থেকে 12টা 15 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 42 মিনিট থেকে 8টা 13 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে, বেশ ভালো হবে। আজকের দিনে শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং দ্রাং দিং দংস শুক্রায় নমঃ, মাথায় রাখবেন মহালক্ষ্মীর পুজো করতে হয়। এই শুক্রবার হচ্ছে লক্ষ্মী দেবীর বা অষ্টলক্ষ্মীর পুজো অত্যন্ত ভালো হয়ে থাকে। আর অবশ্যই তামার আংটি যদি ধারণ করে থাকেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা রুদ্রাক্ষ সঙ্গে রাখবেন, আজকের দিনে সমস্যা থেকে অনেক বেরিয়ে আসতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু লাভ হতে যাচ্ছে, বন্ধুপ্রাপ্তির সহযোগিতা, বন্ধুপ্রাপ্তির একটা যোগ থাকছে আজকের দিনে, সহযোগিতা করবেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে অর্থ সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন করে শুরু করতে যাচ্ছেন কোনো কাজ, সেটা করবেন না, যে পুরানো কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। শ্রবণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, চাকরিতে প্রমোশন বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে, চাকরিতে শুভ হবে আজকের দিনে। কথাবার্তার মধ্যে সংযম রাখুন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আর্থিক উন্নতির যোগ, সম্পত্তি এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ, ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ এবং সন্ধ্যার পরে ক্লান্তি আসবে, সেই সময় একটু সতর্ক থাকতে হবে, দুশ্চিন্তার যোগ থাকছে সেক্ষেত্রে। আজকের দিকটা মোটের উপরে শুভ, ব্যয় এবং মানসিক চাপে বাড়তে পারে, সেকেন্ড হাফটা আপনাদের একটু সমস্যা আছে, খেয়াল রাখতে হবে। চাকরি আয়ের জায়গাটা গতিপথ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায়িক নেটওয়ার্ক যদি ঠিকঠাক রাখেন মোটের উপরে ভালো। স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য আপনাকে নিয়মানুবর্তিতা পালন করতেই হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।